বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। প্রায় 2 বছর পর 28 জুন 2026 থেকে বাংলাদেশিরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, ভিসা চালু হলেই কি সম্পর্ক আগের মতো স্বাভাবিক হয়ে যাবে? আর আগের মতো কি বাংলাদেশিরা ভারতে ঘুরতে, কেনাকাটা করতে ও চিকিৎসা নিতে যাবে? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই বিশেষ প্রতিবেদন। সাথে আছি আমি রাশেদুল ইসলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম আলো, দ্য ডেইলি স্টার সহ দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় ঘোষণা দিয়েছেন 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু হবে। আবেদন নেওয়া হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার 5টি ভিসা সেন্টারে। একই সঙ্গে জরুরি মেডিকেল ভিসা মানবিক বিবেচনায় চালু থাকবে বলেও ভারতীয় পক্ষ জানিয়েছে। এটি নিঃসন্দেহে একটি বড় কূটনৈতিক বার্তা, কারণ ভিসা শুধু ভ্রমণের অনুমতি নয়, এটি দুই দেশের মানুষের যোগাযোগ, ব্যবসা, চিকিৎসা, পর্যটন ও আস্থার প্রতীক। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ। তবে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ভিসা চালু মানেই কি সম্পর্ক আগের মতো ঠিক হয়ে গেল? উত্তর হলো না, পুরোপুরি নয়। তাহলে কি? কারণ সাম্প্রতিক সময়ে সীমান্ত ইস্যু, কথিত পুশ ইন, অবৈধ অভিবাসন বিতর্ক এবং নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শুরুতে বাংলাদেশ অভিযোগ করে যে ভারতীয় পক্ষ থেকে কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। এরপর 12 জুন আরেক প্রতিবেদনে বলা হয়, দুই দেশ সীমান্তে সম্বলিত টহল, গোয়েন্দা তথ্য বিনিময় এবং নজরদারি বাড়াতে সম্মত হয়েছে। অর্থাৎ একদিকে ভিসা চালু হচ্ছে, অন্যদিকে সীমান্তে আস্থার সংকটও পুরোপুরি কাটেনি। এখন আসা যাক মানুষের প্রশ্নে, বাংলাদেশিরা কি আগের মতো ভারতে যাবে? বাস্তবতা হলো হ্যাঁ, যাবে। তবে একদিনে আগের মতো ঢল নাও নামতে পারে, কারণ ভারত বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘদিন ধরে চিকিৎসা, পর্যটন, কেনাকাটা, শিক্ষা ও ব্যবসার বড় গন্তব্য। দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে আরো বলা হয়েছে, 2024 সালে 4,82,336 জন বাংলাদেশি মেডিকেল ট্যুরিজম ভিসায় ভারতে গেছেন। 2023 সালে এই সংখ্যা ছিল প্রায় 5 লাখ। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, 2024 সালে নিয়মিত পর্যটক হিসেবে বাংলাদেশ থেকে ভারতে গেছেন 17,50,000-এরও বেশি মানুষ। তবে চিকিৎসা ও পর্যটনের চরিত্র এক নয়। চিকিৎসার প্রয়োজন জরুরি, তাই রোগী ও তাদের পরিবার সুযোগ পেলেই কলকাতা, চেন্নাই, দিল্লি, ভেলোর, বেঙ্গালুরু বা হায়দ্রাবাদের হাসপাতালে যেতে চাইবেন। কিন্তু পর্যটন, কেনাকাটা বা ঘোরাঘুরির ক্ষেত্রে সিদ্ধান্ত নির্ভর করবে ভিসা কত দ্রুত পাওয়া যায়, সীমান্ত পরিস্থিতি কেমন থাকে, দুই দেশের রাজনৈতিক ভাষা কতটা নরম এবং মানুষের মনে নিরাপত্তা ও সম্মানের অনুভূতি তৈরি হয় কিনা তার উপর। প্রিয় দর্শক, সব মিলিয়ে বলা যায়, ভারতের ভিসা চালু করা সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটি দরজা খুলে দিয়েছে। কিন্তু শুধু দরজা খুললেই সম্পর্ক আগের মতো হয় না। প্রয়োজন পারস্পরিক আস্থা, সীমান্তে মানবিক আচরণ, রাজনৈতিক সংলাপ এবং মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব। তাই শেষ কথা, ভিসা চালু হওয়া ভালো খবর, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক সত্যিকারের স্বাভাবিক হবে তখনই যখন দুই দেশের সরকার নয়, দুই দেশের মানুষও আবার একে অন্যকে বিশ্বাস করতে শুরু করবে। প্রিয় দর্শক, বিশেষ এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সেই সঙ্গে এই প্রতিবেদনের আলোকে আপনার মূল্যবান মতামত করতে ভুলবেন না। আপনার মতামত অবশ্যই করে দিবেন। ভারত বাংলাদেশের সম্পর্ক কি আগের মতো ঠিক হয়ে যাবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে লিখে দিন, যদি না হয় তাহলে সেটাও লিখে দিন এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।